উত্তরাখণ্ডের যমুনেত্রীর জানকী চট্টি থেকে খুব ভোরে শেয়ার জিপে করে ৪৫ কিলোমিটার দূরে এলাম বারকোটে। ভাড়া নিল পার হেড ২০০ টাকা। বারকোট থেকে বাসে নগাঁও, পুরেলা, মুড়ি, খুনিগাড়া হয়ে চলেছি ৮০ কিলোমিটার দূরে হানলে। বাস ভাড়া ১৭৫ টাকা পার হেড। পুরেলাতে বেশ কিছুক্ষণ বাস থামল, ব্রেকফাস্টের বিরতি। এবারের টিমে আমরা দুজন, আমি প্রদীপ আর তারক। এখানকার রুটের বাসে শুধুমাত্র যাত্রী নয়, ছাগল, ভেড়া সবাই একসাথে চলে। প্রকৃতির এই মনোমোহিনী মনোরম দৃশ্য দেখতে দেখতে চলেছি উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ সীমান্তে এই অফবিট ট্যুরে। পৌঁছে গেলাম আজকের গন্তব্যস্থল হানলের মহাসু দেবতা মন্দিরে। রাস্তা থেকে অনেক নিচে বয়ে চলেছে টন্স নদী, আর এই নদীর পাশেই আছে বিখ্যাত মহাসু দেবতা মন্দির, যার দুর্বার আকর্ষণে আমাদের এখানে আসা। রাজগুরু হোমস্টে, এখানেই আমরা দুদিন থাকব। ছিমছাম বেশ বড় ঘর, অ্যাটাচ টয়লেট, ভাড়া ৮০০ টাকা প্রতিদিন। সামনের বারান্দা থেকে দেখা যায় মহাসু দেবতার মন্দির। দেরাদুন থেকে বাসে করে এই মহাসু দেবতার মন্দিরেও আসা যায়। সময় নেয় প্রায় ৬ ঘন্টা। বাস রাস্তা থেকে মন্দিরে যাবার জন্য এইটাই প্রধান প্রবেশদ্বার। এবার প্রবেশ করলাম মহাসু দেবতা মন্দির চত্বরে। বর্তমানে এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। এটি তৈরি হয়েছিল নবম ও দশম শতকের মাঝামাঝি। তবে কথিত আছে এই অঞ্চলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির বিশ্বকর্মা ঠাকুরকে এই মন্দির তৈরি করতে বলেছিলেন। হুন ভট্টের নাম অনুকরণে এই অঞ্চলের নাম হয় হানল। বিভিন্ন দেবদেবতার মূর্তি ও মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে এই মন্দির চত্বরে। এই মন্দিরটি ৩টি অংশ নিয়ে তৈরি। একদম শেষে মূল প্রসাদ, মাঝখানে মণ্ডপ এবং সামনে মুখমণ্ডপ। ভগবান শিবের প্রতি উৎসর্গ করা হয় এই মহাসু দেবতা মন্দির। ৪ ভাই নিয়েই হল মহাসু দেবতার পরিবার। সব থেকে বড় ভাই হল বোথা মহাসু মহারাজ। এই মন্দিরটি তার নামে উৎসর্গীকৃত। মেঝো ভাই হল পৌষী মহাসু মহারাজ, যার মন্দির আছে এই মন্দির থেকে ১.৫ কিলোমিটার দূরে টোডিয়ারে। সেজো ভাই হল বশিক মহাসু মহারাজ, যার মন্দির আছে এখান থেকে ৮ কিলোমিটার দূরে মহেন্দ্রতে। এবং ছোট ভাই হল চালদা মহাসু মহারাজ, যার মন্দির আছে হিমাচল প্রদেশের পশমিশিলাইতে। এই ট্যুরে আমরা বড় ভাই
মেঝো ভাই এবং সেজো ভাইয়ের মন্দির তিনটিই দেখব। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের জৌনসর ও বাওয়ার অঞ্চলের স্থানীয় দেবতা হলেন মহাসু মহারাজগণ। এই মহাসু দেবতা হলেন এখানকার অধিবাসীদের রক্ষাকর্তা ও আইন রক্ষক। মন্দিরটি কাটকুনি স্টাইল অর্থাৎ কাঠ ও পাথরের আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। 4 মহাসু দেবতার মধ্যে বড় মহাসু দেবতা অর্থাৎ বোথা মহারাজ কোথাও ভ্রমণ করেন না, তিনি সর্বদাই এখানে অবস্থান করেন। তাই দূর দূরান্ত থেকে ভক্তের ঢল নামে এই মন্দিরে। ভক্তদের এই মন্দিরে থাকবার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না, তবে কম্বল ব্যবহার করবার জন্য মাত্র 10 টাকা দিতে হয়। এবার পায়ে হেঁটে চললাম 1.5 কিলোমিটার দূরে টোডিয়ারের পৌষী মহাসু মহারাজ মন্দির দর্শনে। হাঁটতে হাঁটতে বাদিকে তাকালেই টন্স নদীর ওপারে পাহাড়ের মধ্যে পৌষী মহাসু মহারাজ মন্দিরের চূড়া দেখতে পাওয়া যায়। টন্স নদীর উপর ঝোলা ব্রিজ ক্রস করে ওপারে যেতে হবে। দুই পাহাড়ের মধ্যে প্রবল গর্জন করে টন্স নদী বয়ে চলেছে। নদী ক্রস করে পৌঁছে গেলাম থাডিয়ার গ্রামে। সামনেই পোস্ট অফিস এবং ফরেস্ট রেস্ট হাউস। পৌঁছালাম পৌষী মহাসু মহারাজ মন্দিরে। দূরে দেখা যায় হানলের বোথা মহাসু মহারাজ মন্দির। তারক ব্যস্ত হয়ে পড়ল ক্রিকেট খেলতে। মন্দিরের সামনেই আছে নন্দী মহারাজ। সুদৃশ্য সোনালী রঙের দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। ভিতরে বেশ কিছু পাখিদের নিরাপদ আশ্রয়। মন্দিরের পূজারী আমাদের বললেন, মেজো ভাই পৌষী মহাসু মহারাজ কিছুদিন হলো ভ্রমণে বের হয়েছেন, তাই ওনার সাথে আজ আমাদের দেখা হলো না। মন্দির চত্বরের এক কোণে আছে দেবাদিদেব মহাদেব, পার্বতী ও গণেশজির প্রস্তর মূর্তি। পাশেই রয়েছেন নন্দী মহারাজ।
ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। রাত্রি যাপনের জন্য আমরাও চললাম হানলের হোমস্টের দিকে। আগামীকাল সকালে আমরা যাব খুনিগাড়া ও সেজোভাই বশিক মহাসু মহারাজ মন্দিরে। আজ বিদায়, আবার দেখা হবে আগামীকাল।